সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে একজন ফরেক্স ট্রেডারের যখন ডেমো থেকে রিয়েল ট্রেডিং শুরু করতে যায় তখন তার মন মানসিকতা আসলে কেমন থাকে, কিংবা রিয়েল ট্রেডিংয়ে করতে করতে একটা ট্রেডিং সিস্টেম পাইলো তখন আসলে তার মন মানসিকতা কীরকম হয়, আর রিয়েলিটিতে যায় তার মন মানসিকতা কেমন হয়। তো অনেকে ফরেক্স মার্কেটে শুধুমাত্র বাই সেল শিখেই, মানে একটা বাই ট্রেড ওপেন করতে পারে, একটা সেল ট্রেড ওপেন করতে পারে। এই বাই ট্রেড এবং সেল ট্রেড ওপেন করা শিখেই সে মনে করে হ্যাঁ আমি ফরেক্স মার্কেটে ট্রেড করা শিখে গেছি, এখন ফরেক্স মার্কেট থেকে আমি অনেক বেশি প্রফিট করতে পারবো। তো এরকম মন মানসিকতা তার চলে আসে। কিন্তু যখন সে একটা রিয়েল ট্রেড শুরু করে তখন দেখা যায় যে আসলে এরকম না, ফরেক্স মার্কেটে ট্রেড করা আসলে অনেক কঠিন। এইখান থেকে প্রফিট বের করে নিয়ে আসাটাও অনেক কঠিন ব্যাপার, এটা কোনো সহজ ব্যাপার না। কিন্তু যখন আপনি ট্রেড শুরু করে ট্রেড শিখে যাবেন এবং প্রফিট ধরে রাখতে পারবেন, তখন দেখবেন যে আপনি যে কোনো ট্রেডিং সিস্টেম থেকে আপনি প্রফিট করতে পারতেছেন। কিন্তু ওই লেভেল পর্যন্ত তো আপনাকে যাওয়া লাগবে। কিন্তু আপনি যদি শুরুতেই এরকম মন মানসিকতা রাখেন যে ফরেক্স মার্কেটে ট্রেড করা অনেক সহজ, এবং এইভাবে আপনি অনেক একটা বড় অ্যামাউন্ট ডিপোজিট করে ফেললেন, যে $500, $1000 কিংবা আপনার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ডিপোজিট করে ফেললেন। ডিপোজিট করার পর আপনি দেখলেন যে রিয়েলিটিটাই আলাদা, যে ফরেক্স মার্কেটে আপনি খালি লস আর লস করতেছেন, যেখানে ডেমো ট্রেডিংয়ে আপনি অনেক বেশি প্রফিট করে আসছেন। এখন যদি আমি আপনাদেরকে একটা চার্ট দেখাই, এখানে অনেক সুন্দরভাবে বোঝানো আছে। তো আমরা যখন ডেমো ট্রেডিং বা কোনো ট্রেডিং সিস্টেম পাই তখন আমাদের মন মানসিকতা আসলে এরকমই থাকে যে ফরেক্স ট্রেডিংয়ের জার্নিটা খুব ইজি এবং রাস্তাটাও স্মুথ রাস্তা, এই রাস্তাতে আমি খুব সহজে চলে যেতে পারবো। কিন্তু ডেমো ট্রেডিংয়ে এরকম যখন আপনি মন মানসিকতা তৈরি করে রাখছেন, যখন আপনি এরকম রিয়েল ট্রেডিং শুরু করেন কিংবা নতুন একটা ট্রেডিং সিস্টেম পান, তখন কিন্তু এই রাস্তাটা আসলে এরকম মসৃণ না, কোনো জায়গায় উঁচা, কোনো জায়গায় নিচা, কোনো জায়গায় বড় গর্তে ভরা। এই জার্নিটা আপনি যেটা স্মুথ মনে করছিলেন, স্মুথ মনে করে $1000, $500 যেটাই হোক আপনার সামর্থ্য অনুযায়ী ডিপোজিট করছেন, ডিপোজিট করে যখন ট্রেড করতে শুরু করলেন তখন দেখলেন যে রাস্তার আসলে এই অবস্থা, খুবই খারাপ অবস্থা, যে রাস্তাটা আপনি পার হতেই পারতেছেন না। এখন এই রাস্তাগুলো আসলে কিভাবে পার করবেন এটা আসলে আপনার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করছে। আপনি যখন ট্রেড শুরু করবেন, শুরু করার পরে দেখলেন যে এইখানে এরকম খাড়া গর্তের মধ্যে নেমে যাওয়া লাগবে, আবার এরকম উঠা লাগবে, উঠার মধ্যে আবার এরকম নামা লাগবে। ফরেক্স মার্কেটেও ঠিক সেরকমই, কখন উঠছে কখন নামতেছে এটা কিন্তু এক এক ফরমেশনে উঠানামা করে, কোনো সময় কিন্তু সেমভাবে উঠানামা করে না বা একই রকম মুভমেন্ট করে না। এখন এটা আপনার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে এই উঠানামাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। যখন আপনি এরকম এই উঠানামাগুলো হ্যান্ডেল করা শুরু করে দিবেন এবং খুব স্মুথভাবে, তখন এরকম সমস্যা যখন আপনার সামনে আসবে তখন আপনি এই সমস্যাগুলো খুব সহজে সমাধান করে আপনি আগে যাইতে পারবেন। যখন আপনি প্ল্যান করে আসছেন, আপনি স্মুথ রাস্তায় আপনি ট্রেড বাইসেল শিখে আসছেন, এখন আমি রিয়েল ট্রেডিং করবো, স্মুথভাবে আমি প্রফিট নিয়ে ঘরে চলে আসবো। কিন্তু রিয়েলিটি আসলে এরকম, এগুলো আসলে একদিনে হওয়ার জিনিস না, আপনার আস্তে আস্তে ট্রেড করে করে এই জিনিসটাকে অ্যাচিভ করা লাগবে, যে কোন গর্ত থেকে আপনি কিভাবে বের হবেন এবং কিভাবে প্রফিট নিয়ে বের হতে হবে। এটা আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার। কেউ যদি বলে যে আপনার ওই সামনে একটা বিশাল একটা খাল আছে, সেই খালটা আপনাকে পার হয়ে দড়ি ধরে 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 উঠে যাইতে হবে, এটা আপনি থিওরিক্যালভাবে জানলেন, কিংবা ওইখানে একটা দড়ি ঝুলানো আছে, ওই খালটা দড়ি দিয়ে ঝুলে ঝুলে আপনি পার হইতে পারবেন, এটা আপনাকে থিওরি হিসাবে আমরা বলে দিতে পারবো যে এই জায়গায় এইভাবে হ্যান্ডেল করতে হয়। যেরকম মানি ম্যানেজমেন্ট আছে, অন্যান্য ব্যাপার আছে যেগুলো ট্রেডিং সিস্টেমের নিয়ম, চেকলিস্ট, এগুলো বলে দিতে পারবো। কিন্তু এই জার্নিটা আপনাকেই করতে হবে এবং করে আপনাকে সামনে আগায় যেতে হবে, এই হলো ব্যাপার। এই কারণে আমি আপনাদেরকে সবসময় বলে আসছি যে আপনি ডেমো ট্রেডিং ভালো করে শিখে, বাইসেল শিখে একটা ট্রেডিং সিস্টেমে যদি আপনি প্রফিট করতে শুরু করেন, তখন আপনি যা ইনভেস্ট করবেন, ধরেন $100 ইনভেস্ট করলে $10 বা $20 দিয়ে আপনি রিয়েল ট্রেডিং শুরু করতে পারেন। তখন কী হবে, আপনি এইগুলা যখন এরকম গর্তগুলা এরকম সামনে বাধা পাবেন, সেই বাধাগুলো আপনি রিয়েল ট্রেডিংয়ে অতিক্রম করে আসবেন। তারপরে যখন আপনি বড় ব্যালেন্সে ট্রেড করবেন তখন কিন্তু আপনার এই ধরনের সমস্যা আসলে আপনি খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। এখন অনেকে আপনাকে বলবে যে ফরেক্স মার্কেটে কোনো লস নাই, আপনি ফরেক্স ট্রেডিং আমার কাছ থেকে শিখেন, কিংবা আমার সিগন্যাল দিয়ে ট্রেড করেন, কিংবা আমার এই দিয়ে মানে আমার ট্রেড কপি করেন,
মানে যত ধরনের পন্থা আছে করেন, আপনার ফরেক্সে কোনো লস নাই, আপনি খালি লাভই করবেন। কিন্তু ফরেক্সের যে রিয়েলিটি এটা কিন্তু কেউ বলে না। যখন আপনি এই রিয়েলিটির মধ্যে এসে পড়বেন যে আপনাকে সিগন্যাল দিল, কিংবা সিগন্যাল ট্রেড করতে করতে আপনি লেট করে ফেললেন, কিংবা সিগন্যালের 2টা ট্রেডে প্রফিট হলো, 5টা ট্রেডে লস হইলো, কিংবা সিগন্যালে আপনার 10টার মধ্যে 7 লাভ হইলো, 7টা ট্রেডে লাভ হওয়ার পরে যে 3টা ট্রেডে লস হইলো, সেই 3টা ট্রেড আপনার এই 7টা ট্রেডের লাভ নিয়ে চলে গেল। এরকম যখন ট্রেড করবেন তখন সেই সিগন্যাল প্রোভাইডার বলবে যে হ্যাঁ, দোষটা তো আপনার, আপনি ঠিক মতো ট্রেড ধরতে পারেন নাই, এই কারণে আপনি প্রফিট কম পাইছেন। এরকম নানা ধরনের সমস্যা হবে। কিন্তু আপনি যদি আগে থেকেই মেন্টালি এভাবে রেডি হয়ে থাকেন যে এইভাবে আমি সামনে এরকম আমার জন্য এরকম বিপদ আসতে চলছে, এরকম আমাকে রাস্তা দিয়ে পার হইতে হবে, তখন দেখবেন যে আপনি মেন্টালিভাবে অনেক প্রিপেয়ার থাকবেন, তখন এই জিনিসগুলো আপনি খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। আজকের ভিডিও থেকে তাহলে আমরা কি শিখলাম? আজকের ভিডিও থেকে শিখলাম আপনি যদি একজন ডেমো ট্রেডিং করে থাকেন কিংবা একটা নতুন ট্রেডিং সিস্টেম পেয়ে থাকেন, তাহলে আপনার মন মানসিকতা এরকম থাকবে যে আমি স্মুথভাবে এখান থেকে প্রফিট করে বের হয়ে যাব। কিন্তু আপনার এই মন মানসিকতা এরকম থাকা মোটেও উচিত না। এবং এরকম মন মানসিকতা দিয়ে যখন ট্রেড করবেন তখন আপনি বড় রিস্ক নিয়ে ট্রেড করবেন, তখন আপনি এরকম গর্তে পড়ে যাবেন এবং আপনার অ্যাকাউন্টের বড় একটা লস হয়ে যাবে। আপনি যখন রিয়েলি মাথায় রাখবেন যে আপনার এরকম সামনে অনেক গর্ত আছে, বিপদ আছে, এগুলো আপনাকে অতিক্রম করে এই ট্রেডিং সিস্টেম থেকে প্রফিট করা লাগবে, তখন আপনি মানসিকভাবে অনেক তৈরি থাকবেন এবং তখন আপনি এই যেই ট্রেডিং সিস্টেম নিয়ে আপনি প্ল্যান করছেন সেখান থেকে আপনি প্রফিট বের করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। যারা আপনার বন্ধুরা আছে ফরেক্সকে মনে করে অনেক সহজ, এখানে কোনো রিস্ক নাই, কোনো লস নাই, খালি প্রফিট আর প্রফিট, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।